হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এ লাইফ ব্লগার। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে তোমাদের রান্না করে দেখাবো কড়াই মাটন। দেখো, কড়াই মাটন বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, আদরক, জিরা, ধনিয়া এবং মরিচ নিয়েছি। অনেক দিন ধরে তো বিয়ের ব্লগ দিয়ে আসলাম, আবার বিয়ের ব্লগ শেষ করে এখন চলে আসলাম রান্নার ভিডিওতে। আর দেখো, মশলাটা আমি শিলনোড়াতে বেটে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেলও দিয়ে দিলাম। তারপর শিলনোড়াতে আমি মশলাগুলো বেটে নিলাম এক এক করে। তারপর মশলাটা মটনের মধ্যে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তারপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এটার মধ্যেই আবার তেজপাতা দিয়ে দিলাম এবং আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর কুচি কুচি করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজও একসাথে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। দেখো, সবটাই একসাথে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখো, ঢেকে একদম 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর এখানে 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখো, সাইডে দিয়ে একদম জল বেরিয়ে এসেছে। তারপর দেখো, কড়াইতে তেল গরম করে এখানে কুচি কুচি করা পেঁয়াজগুলি যে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলিও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলি লাল লাল ভাজি হয়ে যাওয়ার পর যে এখানে আমি মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই ম্যারিনেট করা মটনটাতে একসাথে কড়াইতে দিয়ে দিলাম। তারপর মটনটাকে নাড়াচাড়া করে একদম ছাকানাকা করে নাড়া দিয়ে একদম 10 মিনিটের জন্য ঢেকে এখন রেখে দেব। একদম 10 মিনিটের জন্য ঢেকে গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেম করে কমিয়ে রেখে দেব। তারপর দেখো, 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে তোমাদের দেখালাম। দেখো, সাইড দিয়ে একদম জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু একদমই জল দিইনি। ম্যারিনেট করা যখন মটনটা দিয়েছিলাম একদমই আমি একটু জল দিইনি। দেখো কীরকম জল বেরিয়ে এসেছে। তারপর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো, 10 মিনিট পরে আবার আমি ঢাকনা উঠিয়ে দেখালাম। এখানে প্রায় মোটামুটি হয়েই এসেছে, ভাজা হয়েই এসেছে। আর তোমরা কিভাবে মটন বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এখানে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম, জাস্ট ওয়াও লাগছে। আর এখানে আমি ছোট ছোট পেঁয়াজ 5 থেকে 6টা কেটে রেখেছিলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে দেখো, এখানে ভাজা দেখো, এখানে আলুগুলো কীরকম একদম নরম তুলতুলে হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে ভাজা হয়ে যাওয়ার পর আরও 2 মিনিট এভাবে নাড়তে থাকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরও তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তারপর দেখো, এখানে নাড়াচাড়া করতে করতে এখানে ভাজি হয়ে গেছে। তারপর আমি এখানে একটু গরম জল, ফুটানো জল এদিকে দিয়ে দিলাম কড়াই মাটন বানানোর জন্য। দেখো, এখানে ঝোল দিয়ে দিলাম। আর ঝোল দেওয়ার পর 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি শিলনোড়াতে একটু গরম মশলা বেটে নিলাম। গরম মশলাটা এইভাবে থেতো করে নিলে বাটতে অনেক সুবিধা হয়। তারপর এখানে দেখো, গরম মশলা আমার বাটা হয়ে গেছে। তারপর গরম মশলাটা নামিয়ে আমি এখানে যে মটনটা টকবক করে ফুটানো হচ্ছে সেইটার মধ্যে গরম মশলাটা একদম দিয়ে দিলাম। দেখো, এখানে
প্রায় মোটামুটি হয়েই এসেছে। তারপরে এখানে দেখো ফুটানোর পর এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর দেখো এখানে টকবক করে হয়ে গেছে, আমি গ্যাসটা এখন অফ করে দিলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আজকের মটনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কড়াই মটন দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।